বয়স কত ভাইটার? 19 বছর। আমার এই গ্রামটার নাম কি? ডাঙ্গাপাড়া জাবরামালি। জাবরামালি গ্রাম। সরকারি কোনো সুযোগ সুবিধা এই পর্যন্ত? এই পর্যন্ত কিচ্ছু পাই নাই। আর এই চলার জন্য হুইল চেয়ারটা কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত আমরা পাই নাই। অনেক আবেদন করা হয়েছে, অনেক কাগজপত্র, আধার কার্ড, আরও যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনেক কিছু ওই যে পার্টির লোকগুলো নিগে আসা কোনোদিন না হুইল চেয়ার দিছে না কোনোদিন দিছে, কোনো সুযোগ সুবিধা দেয় ওই নিগে। যাই হোক, আমরা আসি আজই হেল্পিং বলে ভাইয়া সংস্থা থেকে আমরা যতটুকু পারি এই ভাইটার জন্য কিছু একটা করে দিব আর কি। হুইল চেয়ার হোক বা ভাতার ব্যবস্থা যদি সরকারিভাবে আবেদন করার পর যদি হয় তো হলো, আর যদি না হয় তো আমরা হুইল চেয়ারের ব্যবস্থাটা কমসে কম করে দিব, যাতে ভাইটা একটু বাইরে বসি টসি নেওয়ার পারে। ঠিক আছে কাকিমা, আজকে এই যে হুইল চেয়ারটা পাওয়ার পর ভালো লাগতেছে? হ্যাঁ, ভালোই তো লাগছে। আর কি কি সরকারি সুযোগ সুবিধা পায় না? এই কিছু পায় না, এই প্রথম তো আজকে হুইল চেয়ারটা সরকারিভাবে না, একটা সংস্থা থেকে দেওয়া হলো। সংস্থা হচ্ছে হেল্পিং বলে ভাইয়া। আমার কাছে খবরটা এসেছিলো, কাকু আমাকে বলছিল, বলার পর আমি বলি যে কাকু 10 দিন অপেক্ষা করে 10 দিনের মধ্যে কোনো ব্যবস্থা করে দিতে পারি তো দিব। দেখ 10 দিনের মধ্যে আমি যোগাযোগ করে আজকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি এখানে। এবার দেখা যাক, যদি সরকারিভাবে কোনো ভাতা যদি না হয় তাহলে আমি আরও 10 দিন সময় নিলাম, কি 10-12 দিন সময় নিয়ে আমি সুস্থ হই, তারপরে ওর ভাতার ব্যবস্থাটা আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 19 বছর বয়স, সরকারিভাবে কোনোদিন হুইল চেয়ার পায়নি এবং সরকারি ভাতাটা পর্যন্ত পায়নি। যদি কোনো প্রশাসনিক লেভেলের মানুষ, যদি কোনো ব্যক্তি, ভালো ব্যক্তি যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন যে এই সমস্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এবং ভাতাটা যেন করে দেওয়ার ব্যবস্থা করে। এর যত্ন নেওয়ার, খাওয়ার জন্য অনেক কিছুই লাগে, টাকা পয়সা দরকার আছে। ও সরকারিভাবে যদি একটা ভাতা পেয়ে একটু উপকারে আসে তাহলে খুব খুশি হয় পরিবারটি। যাই, ধন্যবাদ।